চিনে মোহাব্বত কোন সুবহানাল্লাহ। আর কিয়ামতের ওই কঠিন দিনে ওগো দয়াল নবী নিজের উম্মত নিবেন গো চিনে। ও তাদের চেহারা হবে নূরাময়, যারা নবীর নামে দরুদ গায়। ইয়া রাসূলুল্লাহ দাঁড়ায়া ফিরায়া যাবে না খো দজ ক্ষমা যার। আজ গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গো একবার। মোহাব্বত কন্যা সুবহানাল্লাহ। আর তুমি যেদিন আসলে ভবে ওগো হুর পরি ফারিস্তা দরুদ গায়ে কলরবে। মোহাব্বত কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তুমি যেদিন আসলে ভবে ওগো হুর পরি ফারিস্তা দরুদ গায়ে কলরবে। ও তাদের রহমতের সীমানা যারা নবীর নামে দরুদ গায়। ইয়া রাসূলুল্লাহ দাঁড়ায়া ফিরায়া যাবে না খো দজ ক্ষমা যার। আজ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গো একবার। আজ গোলাম হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নূরানি, আর জিন্না ইনসান দরুদ পড়ে ফারিস্তা আসমানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তোমার নূরে জগৎ নূরানি, ওগো জিন্না ইনসান দরুদ পড়ে ফারিস্তা আসমানে। ও দরুদ পড়ে বিকলতা পাতা, আজ দরুদের মালা পড়ব তোমায়, দেখা দাও না গো একবার। আজ দিওয়ানা হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গো একবার। আজ গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লি। সোজা সোজা আলোচনার দিকে চলে যাব। একদিন হযরত ফাতেমা বিনতে আসাদ তিনি আপনার গর্ভবতী আছে, তিনি স্বামীকে বলতে আছে, যোগা স্বামী চলুন না একটু আল্লাহর কাবা ঘর জিয়ারত করে আসি। হযরত ফাতেমা বিনতে আসাদ বলতে হাজার হাজিরা হজ করতে এসেছে, বাইরে যদি বাচ্চা জন্ম দিই তাহলে আমার ইজ্জতটা দেখে নিবে। আল্লাহ গো তুমি হচ্ছ ইজ্জতের মালিক, আল্লাহ তুমি আজকে আমার ইজ্জতকে নিশ্চয় রক্ষা করবা। মোহাব্বতে কোন সুবহানাল্লাহ। এ দেখেন ব্রাদার ইসলাম আজাদ সামানি কেরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরত ফাতেমা বিনতে আসাদ আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যদি তোমার নেককার বান্দা হই তাহলে নিশ্চয় আমার জন্য একটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার কি কুদরত বাবা, সঙ্গে সঙ্গে একটা বিরাট ঝড় চলে আসলো। আর ঝড় আসার পরে কাবা ঘরের দরজা যেন খুলে গেল। মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। কাবা ঘরের দরজা খুলে গেল। কাবা ঘরের দরজা খুলে যাওয়ার পরে হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি জানো বাবা
ওই কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভিতরে প্রবেশ করার পরে তিনি আপনার কাবা ঘরের ভিতরে বসে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ফাতেমা বিনতে আসাদের গর্ভ থেকে বাবা একটা সুন্দর ছেলে জানো দুনিয়ার বুকে পাঠালেন। মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বিনতে আসাদের গর্ভ থেকে একটা সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী সন্তান আল্লাহ পাক আল্লাহ তাআলা দিলেন। এবার ফাতেমা বিনতে আসাদ সে ছেলেকে কোলে নেয়, কিন্তু ছেলেটা তাকায় না। তো ফাতেমা বিনতে আসাদ চিন্তা করতে আছে, আল্লাহ গো আমাকে একটা বাচ্চা দিলে, কিন্তু ছেলে মনে হয় অন্ধ, আমি মা আমাকে মনে হয় দেখতে পাবে না। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি চিন্তা করতে আছে যে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে দিয়েছেন, কিন্তু ছেলে চোখ খুলে না, আমি মা জননী মনে হয় আমার ছেলে দুনিয়াতে দেখতে পাবে না। হযরতে ফাতেমা বিনতে আসাদ চিন্তা করতে করতে বাবা একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন যখন আপনার চলে আসলো, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবা গারে হেরাতে আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করতেছিল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতে আছে, এ আমার জিবরাইল যাও, চলে যাও। আর যাওয়ার পরে আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও সে যেন আর ইবাদত না করে। তিনার চাচি আম্মার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিয়েছে, কাবা ঘরের ভিতরে রয়েছে, যেন আমার নবী মুস্তাফা কাবা ঘরের ভিতরে চলে যায়। মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, একজন বাবজি আমার 1000 টাকা দিয়েছে, নাম কি বাবজির? সারিফ শেখ। এই দেখেন মসজিদের উন্নতি কল্পে 5 রাত্রে জীবনের আয়োজন করা হয়েছে। আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, হযরতে ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরে আছে। নবী আমার গারে হেরা থেকে কাবা ঘরের কাছে আসলেন, আর এই দিকে আবু জেহেল উতবা সাইবা ইনারা যেন কাবা ঘরের তালা খুলতে আছে। কারণ কাবা ঘরের ভিতরে তৎকালীন জামানায় 360টা মূর্তি ভরা ছিল। এই মূর্তিকে প্রসাদ খাওয়ানোর জন্য আবু জেহেল চাবি দিয়ে তালা খুলতে যায়, কিন্তু তালা খুলে না। যখন তালা না খুললো, আবু জেহেল চেষ্টা করে যায়, কিন্তু তালা খুলতে পারে না। কারণ হচ্ছে একটাই, যে আল্লাহর বান্দি হযরতে ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাবা ঘরে আছে, তিনার ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, এবার যেন আবু জেহেল চেষ্টা করে তালা খোলার, তালা বাবা খুলতে পারে না। আমার নবী মুস্তাফা যেন কাবা ঘরের কাছে আসলেন, আর কাবা ঘরের কাছে আসার পরে কাবা ঘরের কাছে দাঁড়িয়ে বলতে আছে, যোগো চাচা আপনি এই জায়গাতে বসে বসে কি করতে আছেন? আবু জেহেল বলতে আছে যে ওগো ভাতিজা মুহাম্মদ, এই দেখো কাবা ঘরে তালা খুলতে আছে, কিন্তু কাবা ঘরে তালা যেন খুলতে পারি না। নবী আমার বুঝে গেছে যে কাবা ঘরের তালা খুলবে না। নবী আমার বলতে আছে যে ওগো চাচা একটু সরে যান, আমাকে একটু চেষ্টা করতে দেন। যখন বেরাদার নবী আমার কাবা ঘরের তালার দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে তালা খুলে বাবা জমিনের
বুকে পড়ে গেছে। মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ, জমিনের বুকে তালা পড়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলতে আছে, যোগ ভাতিজা মোহাম্মদ, বলো 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 বলো, কেমন করে তোমার কাছে তালা খুলে গেল? তুমি তো চাবি নিলে না, চাবি নিলে না, আবার তুমি চোখের ইশারা করলে, তাকালে, আর সঙ্গে সঙ্গে তালা খুলে জমিনে পড়ে গেল। নবী আমার বলতে আছে, যাও গো চাচা, শুনে নেন শুনে নেন, এর কারণ হলো যে কাবা ঘরের ভিতরে আমার চাচি আম্মা রয়েছে, তিনার ইজ্জতকে দেখতে দেবে না, এজন্য চাবি দিয়ে তালা খুলতে পারেন না। বলছে আমার চাচি আম্মা কাবা ঘরের ভিতরে রয়েছে, আর তিনার ইজ্জতকে আল্লাহ দেখতে দিবে না, অতএব এই জন্য তালা খুলতে পারেন না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার তালা খোলার পরে কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভিতরে প্রবেশ করার পরে ফাতেমা বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসে আছে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে এক লোটা পানি দিয়ে হযরত আলীকে বাবা গোসল দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গোসলটা কেন দিয়েছিলেন জানেন? হযরত আলীর কাবা ঘরের ভিতরে জন্ম হয়েছে, নবী আমার গোসল প্রথম বেলাতে দিয়েছে হযরত আলীর। কেন দিয়েছে জানেন? এইখানে তো আপনার প্রতি বছর 5 দিন 4 দিন করে শুনছি যে জীবনে হয়, এইগুলো আপনার মুখস্থ করে রাখতে হবে। হযরতে আলীর এই জন্য নবী আমার সর্বপ্রথমে গোসল দিয়েছিলেন। নবীর ওয়াফাতের পরে, নবীর ইন্তেকালের পরে হযরতে আলী গোসল দিয়ে শোধ করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতে আছে যে আমার আখেরি গোসল আমার জামাই হযরতে আলী দিবে, এই জন্য আমি এক লোটা পানি দিয়ে হযরত আলীর শুরুতে গোসল করিয়ে আমি নবী মুস্তাফা শোধ করে নিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত ফাতেমা বিনতে আসাদ বলতে আছে, যোগ ভাতিজা মুহাম্মদ, আমার আলী তো নাপাক নয়, নাপাক নয়, নাপাক নয়, ওগো ভাতিজা, তারপরে আমার আলীকে কেন গোসল করালে? নবী আমার বলতে আছে, গো আমার চাচি আম্মা শোনেন শোনেন, হযরত আলী নাপাক নয়, তবে হযরত আলীকে আমি এই জন্য গোসল করালাম, কারণ হলো আমি নবী মুস্তাফা ওয়াফাত হয়ে যাবে, আমার যখন ইন্তিকাল হয়ে যাবে, আমার আখেরি গোসল হযরত আলী যেন দিবে, এজন্য আমি নবী মুস্তাফা হযরত আলীর সর্বপ্রথমে গোসল দিয়ে আমি নবী মুস্তাফা শোধ করে নিলাম। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী মুস্তাফা এই জন্য গোসল দিয়ে শোধ করে নিলাম। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মুস্তাফা কোলে নিয়ে কপালে আপনার চুমু দিয়েছে। যে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কপালে আপনার চুমু দিয়েছে, আর সঙ্গে সঙ্গে হযরত আলী যেন নবী মুস্তাফার চেহারা দেখতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবী মুস্তাফার চেহারা দেখতে আছে। আমার নবী বলতে আছে, গো চাচি আম্মা দেখেন দেখেন, আমার ভাই আলী তো অন্ধ নয়, অন্ধ নয়, আমার ভাই আমাকে দেখতে আছে। হযরত ফাতেমা বিনতে আসাদ কোলে নিলেন বাবা, কোলে নেওয়ার পরে দেখে জি দেখতে আছে। সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা বিনতে আসাদ চিন্তা করতে আছে, একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিনের দিন আপনার গোসল দেওয়ার পরে নবী মুস্তাফাকে সর্বপ্রথম দেখছে। এর কারণটা কি আমি বুঝলাম না, বুঝলাম না। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 দিন যখন বাবা বয়স হয়ে গেল, 3 দিন বয়স হয়ে যাওয়ার পরে হযরত আলীকে বাবা কাবা ঘরের বাইরে নিয়ে আসা হলো।
কাবা ঘরের বাইরে নিয়ে আসার পরে আবু জেহেল বলতে আছে যে হযরতে আলী হচ্ছে আমার, আর নবী আমার বলতে আছে না হযরতে আলী হচ্ছে আমার। এই বলে বাবা আপনার তর্ক বিতর্ক চলতে আছে। তো আবু জেহেল বলছে যে ওগো ভাতিজা মুহাম্মদ শোনো, তাহলে হযরতে আলী তোমার যদি হয় তাহলে একটা পরীক্ষা নিব। বলে কি পরীক্ষা? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম একটা পাহাড়ের উপরে রেখে আসলো। রাখা আসার পরে একটা বিষাক্ত সাপকে হযরতে আলীর কাছে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে বলছে সাপে যদি হযরতে আলীকে ধ্বংসন করে তাহলে আলী হচ্ছে আমার, আর যদি ধ্বংসন না করে তাহলে আলী হচ্ছে তোমার। যখন এই কথা বলেছে নবী আমার বলছে ঠিক আছে, যদি সাপে ধ্বংসন করে দেয় তাহলে আলী তোমার, আর যদি না কামড়ায় তাহলে আলী আমার। এ দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের বাচ্চা বাবা, 3 দিনের বাচ্চাকে আপনার পাহাড়ের উপর রেখে দিয়েছে। হযরত ফাতেমা বিনতে আসাদ বলতে আছে ওগো ভাতিজা, ওগো ভাতিজা মুহাম্মদ, আমার ছেলে যদি কিছু হয়ে যায় তাহলে আমি থাকতে পারবো না, পারবো না, পারবো না। নবী আমার বলতে আছে যোগো চাচি আম্মা, আমার আলীর কিছু হবে না। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই আপনার পাহাড়ের উপরে সাপকে নিয়ে খেলা করতে আছে, সাপটাকে নিয়ে খেলা করতে আছে। আবু জেহেল বলতে আছে যে এবার ফাতেমা বিনতে আসাদের ছেলে হযরত আলী মনে হয় শেষ হয়ে যাবে। হযরত আলী সাপটাকে নিয়ে খেলা করতে করতে বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী জানো সাপটার মিডিলটাকে ধরে এক টান মেরে জানো সাপটাকে 2 টুকরা করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের বাচ্চা সাপটাকে আপনার 2 টুকরা করে দিল। আচ্ছা বলুন বেরাদার, 3 দিনের বাচ্চা সাপ দেখলে থাকবে না পালাবে? একটু কথা বলেন, থাকবে না পালাবে? পালিয়ে যাবে। তো হযরত আলী কার নাম? হযরত আলী 3 দিনের বাচ্চা বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, কিন্তু সাপটাকে 2 টুকরা করে দিয়ে প্রমাণ করে দিল হযরত আলী যে আমি নবী মুস্তাফার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত আলী তিনাকে নিচে নিয়ে আসা হলো। আবু জেহেল বলতে আছে ওগো ভাতিজা মুহাম্মদ, এটাতে শেষ নয়, হযরত আলীকে তোমাকে দিয়ে দেব, তার আগে আর একটা পরীক্ষা নেব। বলে কি পরীক্ষা? হযরত আলীর কপালে তিলক দিব। যদি হযরত আলী কপালে তিলক দিতে দেয় তাহলে হযরত আলী আমার, আর যদি না দিতে দেয় তাহলে আলী হলো তোমার। যখনই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে আবু জেহেল তিলক দিতে যাবে। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এমন জোরে একটা চড় মেরেছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল জমিনে পড়ে গেছে। জমিনে বাবা আপনার বেহুশ হয়ে পড়ে গেল। তখন আবু জেহেল তিনি আর বাবা জ্ঞান হারা হয়ে গেছে। উতবা সাইবা ইনারা আবু জেহেলের চোখে মুখে পানি দিয়ে আবু জেহেলকে আবার যেন জ্ঞান হারা থেকে জ্ঞান আপনার ফিরল। জ্ঞান ফেরার পরে আবু জেহেল বলতে আছে আমাকে 3 দিনের বাচ্চা মারে নাই, মারে নাই, মনে হয় আমাকে 60 বছরের মানুষে মেরেছে। 3 দিনের বাচ্চা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে চড় মারছে। তো আবু জেহেল বেহুশ হালা থেকে উঠে বলছে আমাকে 60 বছর বয়সের কেউ মেরেছে, এত জোরে আপনার চড়টা লেগেছে। আলী কার নাম বাবা? শুধু আপনার তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার জিজ্ঞেস করলো, বলল ওগো আলী, তোমার যখন জন্ম হলো, জন্ম হওয়ার পরে তুমি
আজকে পিতার মুখ দেখিলে না, মাতার মুখ দেখিলে না, কাবা ঘরকে দেখিলে না, কেন চোখ খোলনি বলো? এ দেখেন ব্রাদার ইসলাম মজা সামানি কেরাম, এ মা খালা শুনে যান, মারাতের বেলায় শাটিং শুটিং ফিটিং, কাঁধে মেরেছেন হুকিং, ঘাড়ে নিয়েছেন ছোট্ট একটা ধ্যানা চিকা ব্যাগ, পাড়া ছেলেরা ঘুরে ঘুরে দেখ। ওগো মা জননী, যদি আজকে খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইয়ের সঙ্গে যদি আড্ডা মারেন, আমার নবী মুস্তাফা বলতে আছে ওই নারীটা হলো মরার পরে জাহান্নামী। বাবাজি মুসলমান ভাইরা, নবী আমার আজকে বলে দিয়েছে যে গো আমার উম্মত উম্মতেরা শুনে নাও, শুনে নাও, আজকে নারীদের জন্য পর্দাকে ফরজ করা হলো, নারীদের জন্য পর্দাকে ফরজ করা হলো। একটা নারীর কারণে বাবা 4 জন ব্যক্তি জান্নাতে যাবে, আর একটা নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। তাহলে মাগো মা, আপনাদেরকে কেমন করে থাকতে হবে, কেমন করে চলাফেরা করতে হবে। কিন্তু বর্তমানে সময়ে বাবা, বর্তমানে জামানাতে বাবা মা বোনেরা এনারা খোলামেলা আপনার ঘুরে বেড়ায়। মাগো মা, যখন আপনার মারা যাবে, যখন কবরে রাখা হবে, ডান দিকের মাটি বাম দিকে চলে আসবে, চিৎকার মেরে বলবেন ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা একবারের জন্য আমাকে দুনিয়ার বুকে পাঠান, একবারের জন্য আমাকে দুনিয়ার বুকে পাঠান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ওরে আমার বান্দি শোন 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 শোন, না না না, তোকে দুনিয়ার বুকে আর পাঠানো হবে না, তোকে আর দুনিয়ার বুকে পাঠানো হবে না। এই জন্য মা জননী বলতে চাই, সময় থাকতে নিজের মূল্য দিতে শিখুন, সময় থাকতে নিজেকে আপনার পর্দার ভিতরে রাখুন। কারণ হচ্ছে আপনারা নারীর জাত। আমার আপনার নবী মুস্তাফা বলেছে যোগ আমার উম্মত উম্মতানিরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ওগো উম্মতি তোমরা শুনে নাও, তোমরা আমার বিটি খাতুনে জান্নাত বা ফাতেমা তো জাহরাকে যদি নকল করে যদি দুনিয়ার বুকে চলাফেরা করতে পারো, তাহলে মরার পরে জান্নাতি হবে। আর যদি সিনেমার নায়ক নায়িকাকে নকল করে চলো, সিনেমার নায়ক নায়িকাকে নকল করে দুনিয়ার বুকে চলাফেরা করে কবরের মাঝে যাও, তাহলে মরার পরে জাহান্নামে যেতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, জীবনী বক্তা মাওলানা মোহাম্মদ উবাইদুল ইসলাম জামালি সাহেব, জীবনী বক্তা মাওলানা মোহাম্মদ উবাইদুল ইসলাম জামালি সাহেব। এই দেখেন ব্রাদার ইসলাম মজা সামানি কিরাম, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আপনার স্টেজে হাজির হয়ে গেছে, চিন্তার কোনো আপনার কারণ নাই। এবার আপনার পরস্পর জীবনী যেরকম করেছে সেরকম আবার জীবনে আপনারা শুনতে পাবেন। ব্রাদার ইসলাম মজা সামানি কেরাম, আমি আপনার বলতেছিলাম যে মা যদি নকল করতে হয় তাহলে ফাতেমা তো জাহরাকে নকল করে চলাফেরা করুন। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, ও মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। কে মসজিদে আজান হলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। কে মসজিদে আজান হলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, ও মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। কে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা
ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ও মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এই দেখেন ব্রাদার ইসলাম মজা সামানি কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাবা 25 বছর বয়স হয়ে গেল, 25 বছর বয়স হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলতে আছে, যোগো আমার সাহাবীরা শোনো শোনো শোনো, আমার কাছে জিবরিল আমিন দুইবার আসে আর নবী দরবারে একবার আসে। সাহাবীরা বলতে লাগলো, ওগো আলী শুনে নাও শুনে নাও, এই কথা আমরা মেনে নিতে পারলাম না যে জিবরিল আমিন নবীর দরবারে একবার আসে আর তোমার দরবারে দুইবার আসে। ওগো আলী এই বক্তব্য আমরা মানতে পারলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য বাবা আপনার কিনা ভুল প্রমাণ করার জন্য নবী মুস্তাফা দরবারে আসলেন। নবী মুস্তাফা দরবারে আসার পরে নবীকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, নবীজি আপনার আলী যেন আজকে ভুল বক্তব্য রেখেছে। হযরত আলী যেন আজকে ভুল বক্তব্য রেখেছে। তো কেমন ভুল বক্তব্য? বলছে হযরত আলী বলেছে যে জিবরিল আমিন আলীর কাছে দুইবার আসে, আপনার দরবারে একবার আসে। ইয়া রাসূলুল্লাহ এইটা কি ভুল বক্তব্য না? তো নবী আমার বলছে, আলী তুমি কি এই কথা বলেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি ক্ষমা করবেন, আপনি বলেছেন যে আনা মদিনাতুল ইলম আলিম বাবুহা, এই যাও যাও, আমি নবী মুস্তাফা হলাম ইলমের শহর, আর সে ইলমের দরজা তুমি আলী, মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জিবরিল আমিন যদি আপনার সঙ্গে দেখা করতে আসে দরজা দিয়ে প্রবেশ করবে না করবে না? বলে হ্যাঁ প্রবেশ করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সঙ্গে দেখা করার পরে আবার দরজা দিয়ে বাড়াবে না বাড়াবে না? বলে হ্যাঁ দরজা দিয়ে আপনার বাড়াবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দরদি ওগো নবীজি, নবীজি তাহলে আপনি বলুন বলুন যে জিবরিল আমিন আমার কাছে দুইবার আসে কিনা? জিবরিল আমিন আমার কাছে দুইবার আসে কিনা? সঙ্গে সঙ্গে নবী আমার বলতে আছে, সাহাবীরা তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও, ওগো আমার সাহাবীরা শুনে নাও শুনে নাও, হযরত আলী দলিল ছাড়া বিনা দলিলে কোন রকমের কথা বলে না। হযরত আলী যেটা বলে দেয় সেটা দলিল হয়ে যায়। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বাবা আলী কার নাম? যে আলীকে এত পাওয়ার দিয়েছে, যে আলীকে এত আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছে, বাবা আজকে আপনার সে আলীকে মুহাব্বত করতে হবে না হবে না? মোহাব্বত করতে হবে তো। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, আমরা সকলে হচ্ছে সুন্নি হানাফি মুসলমান, আমরা সকলে নবীকে মাননেওয়ালা, নবীর প্রেমিক, নবীর আপনার আশিক, নবীর দিওয়ানা, ওলি প্রেমিক, গাউস প্রেমিক। আল্লাহ রাব্বুল আলামিন জীবনী বক্তা আপনার হাজির হয়ে গেছে। এটা আমার আপন খালাতো ভাই, আপনারা দীর্ঘ 4 দিন আপনার শুনলেন। তো আমি মসজিদে থাকি, আমিও এক জায়গাতে আপনার জীবনীতে ছিলাম, এই জন্য আসতে পারিনি। আজকে শেষ রাত্রিতে ভাই বলল আসো, আসলাম। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে মোলাকাত হলো। গলার আওয়াজও বসা ছিল, ইনশাল্লাহ একটু উঠেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে কোনোদিন যদি মোলাকাত করায় ইনশাল্লাহ আপনার মোলাকাত হবে। আজকে
আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখা করায় তাহলে ইনশাআল্লাহ দেখা হবে। আজিজানা মুহতারাম বিরাদারিন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম ও দায়েম রাখুক। আহলে সুন্নাত ওয়াল জামাতকে উপরে অনুসরণ করে দুনিয়ার বুকে চলাফেরা করুন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা বসে আছে, দুই কোলে মায়েদের সামনে গজল পড়বো একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট কে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। হায়রে মায়ের মতো এত আপন সারা বিশ্ব ঘুরে হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কে দুঃখে দুঃখী নীরবে আর সুখেতে খুশি হবে। দুঃখে দুঃখী নীরবে আর সুখেতে খুশি হবে। হর ছেলের তরে মা জননী, ছেলের তরে মা জননী মরতে রাজি হবে। আর একটু জোরে বলুন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। শেষ ছন্দ শুনুন। কে 98 ডবল 0 71 কোড়ি ভাই। 98 ডবল 0 71 কোড়ি ভাই। এই নাম্বারে কল করিলে হাসাইমুল ইসলাম কথা কয়। হায়রে সুন্নি যারা সুন্নি যারা কল করবে তারা ওয়াহাবিদের পারমিশন নাই। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। হায়রে মায়ের মতো এত আপন সারা বিশ্ব ঘুরেও হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন কেরাম, ইনি ছিলেন মৌলানা সাইমুল ইসলাম সাহেব কিবলা, যিনি খুব সুন্দরভাবে আমাদেরকে কিছু জীবনের অংশ শোনালেন। মুআজ্জাজ আসুন আর দেরি না করে এখন